মোস্ট ইজি ওয়েস্টার মাশরুম রেসিপি। আজকে আপনাদেরকে দেখাবো মাশরুম রেসিপি। ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট নূরে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ওয়েস্টার মাশরুম ডিম দিয়ে খুব সহজে ভেজে কিভাবে খাওয়া যায়। তো মাশরুম বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দেই। মাশরুম একটা ফাঙ্গাস জাতীয় খাবার, একটা ফাঙ্গাস। তো এই ফাঙ্গাস পৃথিবীতে 1 লক্ষ ধরনের পাওয়া যায়, তার মধ্যে 10,000 হচ্ছে মানুষের উপকার করে আর 90,000 মানুষের উপকার করতে পারে না। এই 10,000-এর মধ্যে 10টি মাশরুম শুধুমাত্র খাওয়া যায়, 10,000-এর মধ্যে 100 আইটেমের মাশরুম খাওয়া যায়, কিন্তু 10 রকমের মাশরুম বাংলাদেশে পাওয়া যায়। তার মধ্যে ওয়েস্টার হচ্ছে সবথেকে কমন একটা মাশরুম, যেটি বাংলাদেশে খুব ইজিলি পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটা ডিম লবণ দিয়ে এটাকে ফেটে নিলাম। তারপরে এই ডিমের মধ্যে চুপ দিয়ে জাস্ট তেলে ছেড়ে দেব, গরম তেলে ছেড়ে দেব। এই হচ্ছে আমার মাশরুম ভাজার প্রসেস। এভাবে করেই একটু সস দিয়ে খেয়ে নিব। তো এখন বলে দিচ্ছি, এই 10 রকম মাশরুমের মধ্যে ওয়েস্টার মাশরুমটা সবথেকে ইজি। এটা চাইলে আপনারা বাসায় চাষ করতে পারেন। আমি এই মাশরুমটা নিজে খাই এবং এটার কাঁচাটা বিক্রি করি। এর আরও কিছু প্রোডাক্ট আমার কাছে পাওয়া যাবে। তো সে কথা থাক, এখন আমরা চলে যাব কিভাবে এটা ভাজবেন এবং কতক্ষণ ভাজবেন। আমরা ডিম ভাজি, ডিমটা ঠিক কতক্ষণ ভাজি সেরকম একটা সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এর ভিতরে কাঁচা মাশরুম একটু সময় বেশি লাগে। যখনই দেখবেন যে হালকা ব্রাউন কালার হয়েছে এবং একটি সুন্দর সুঘ্রাণ আপনার নাকে আসবে, তখনই মনে করবেন মাশরুমটি হয়ে গেছে। একটু উল্টিয়ে ভাজবেন, দুপিঠ ভালোভাবে ভাজবেন, তবে মনে রাখবেন হালকা ব্রাউন। আপনি গাঢ় ব্রাউন করতে গেলে এর যে পুষ্টিগুণগুলো নষ্ট হয়ে যাবে। আর মাশরুমে মোটামুটি 21 ধরনের রোগ সারে, যেটা জাতীয় মাশরুম ইনস্টিটিউট থেকে গবেষণা করা। ওদের ওখানে একটা চার্ট আছে, আমি চার্টটা আপনাদেরকে লিঙ্কে দিয়ে দিব বা স্ক্রিনশট দিয়ে দিব, সেটা আপনি দেখে নেবেন যে 21 ধরনের রোগ কাজ করে, যেমন চুল পড়া, উচ্চ রক্তচাপ, প্রেশার, ডায়াবেটিস, এই ধরনের মোটামুটি কি বলে বার্ধক্যজনিত বিষয়ে বিভিন্ন কিছু এটা কাজ করে এই মাশরুমটা। আপনি এটা খেয়ে নেবেন। এটা নিয়মিত খেতে হয়। এটা এক ধরনের সবজি জাতীয় খাবার, যেটা খেলে আপনাদের স্বাস্থ্যের আরও অনেক উন্নতি হবে। কিন্তু বাংলাদেশের মানুষ এখনও ভালো করে জানে না মাশরুমটা কি। তারা কেউ বলে এটা ব্যাঙের ছাতা, কেউ বলে এটা কুত্তার ছাতা। এটা আঞ্চলিক ভাষায় বলছি, এটা আসলে ব্যাঙের ছাতাও না, কুত্তার ছাতাও না। হুজুররা কিন্তু এটা এখন ওয়াচ করছে যে এটা মান্না সালোয়াত, যেটা মুসা নবীর সময় মানুষকে যে দেওয়া হয়েছিল সেটা। কিন্তু এটা কেন বলছে তারা, যেহেতু এটা গবেষণা করে তারা জানতে পেরেছে যে এই খাবারটা সত্যি খুব পুষ্টিকর খাবার, যা মানুষের দেহের জন্য অত্যন্ত কার্যকরী। আমাদের দেশে যেমন 1 কেজি মানুষ 1 কেজি মাশরুম কিনতে চায় না, 1 কেজি গরুর মাংস কিনতে চায়। মাশরুম 1 কেজি ধরেন 400 টাকা, গরুর মাংস 700 টাকা প্লাস। কিন্তু ইউরোপ, আমেরিকাতে যারা মানে যেই মানুষগুলো অত্যন্ত স্বাস্থ্য সচেতন, তারা যেটা করে, ওরা গরুর মাংস 1 কেজি কখনোই খায় না, ওরা মাশরুমটা বেশি কিনে গরুর মাংস খুব কম খায়। এর মানে হচ্ছে যে গরুর মাংস শরীরের জন্য ভালো, কিন্তু সেটা কিন্তু প্রচণ্ড যারা প্রেশারের রোগী তারা খেতে পারবে না। হ্যাঁ, যারা ডায়াবেটিস রোগী তাদের ক্ষতি হয়, অনেক মানুষের ক্ষতি হয়। কিন্তু মাশরুমটা কোনো ক্ষতিকর দিকটা নেই, বরং ঔষধি গুণ এর মধ্যে অনেক বেশি আছে। তো আপনারা ট্রাই করবেন মাশরুম খেতে। এই মাশরুমটা ছিঁড়ছি, দেখেন মাশরুমের যে গোড়ার দিকটা ছিল সেটা কিন্তু অনেকটা চিকেনের মতো লাগে। আর মাশরুমের এই সসটা দেখতে পাচ্ছেন, এই সসটা কিন্তু আমার নিজের তৈরি করা। আমার ভিডিওতে এই সসটা আপনারা দেখতে পারবেন। থ্যাংকস ফর